কয়েক বছর আগে আমার বাড়ির সামনে সন্ধ্যেবেলা কতগুলি মাতাল মদ খেয়ে রোজ গন্ডগোল পাকাতো। আমি একদিন তাদের খিস্তি দিয়ে তাড়াই। পরের দিন সকালে আমার বাড়ির সংলগ্ন এক উচ্চশিক্ষিত ভদ্রলোকের সাথে রাস্তায় দেখা হতে তিনি বললেন, তোমার প্রতিবাদ যথার্থ, তবে কি জানো, ওই কাঁচা কাঁচা খিস্তি আমরাও জানি, তবে বলতে সংকোচ হয়, মানে ভদ্রলোকের ছেলে তো। এই হচ্ছে আমাদের দেশের টিপিক্যাল ভদ্রলোক, যাকে বলে খুব শিয়ানা, ঝোলের লাউ অম্বলের কদু। আমার কেবল নয়, তার বাড়ির সামনের আপদ দূর হলো, কিন্তু যখন ঝামেলা হলো তিনি টু শব্দটিও করলেন না, বাড়ি থেকেও বেরোলেন না। পরে বোঝানোর চেষ্টা করলেন, এসব ছোট লোকদের সাথে ছোট লোকই মুখ লাগায়, তিনি শান্তশিষ্ট ভদ্রলোক, বাবুটি, তার এসব মানায় না। অর্থাৎ অগত্যা ঝামেলা এড়ানো। শিক্ষিত শয়তান তো, তাই পরোক্ষভাবে আমাকেই ছোট লোক প্রতিপন্ন করলেন। আমি বললাম, যে ঠাকুর যে ফুল পুজো নেন, যে যা ভাষা বোঝে। চণ্ডালের সাথে দেবনাগরীতে কথা বললে তো সে কিছু বুঝবে না, না? ভদ্রলোক জেনারেল কাস্ট নয়। খেয়াল ছিল না, যখন আর কথা বাড়ালেন না। বুঝলাম, গুরুচণ্ডালী নাই বা বুঝুক, আমার সাধু ভাষা ওনার মতো সাধু লোকের, মানে ভদ্রলোকের বুঝতে অসুবিধা হয়নি। আমাদের দেশের ভদ্রলোকগুলো এমনই শিষ্ট, লেজ বিশিষ্ট, খানদানি। মেরুদণ্ড বলতে কিছুই নেই, আছে শুধু শিক্ষার বাহার।